আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে। আচ্ছা, এটা হচ্ছে ডাইনামিক্যাল মেথড। এটা আচ্ছা, এটা হচ্ছে ডাইনামিক্যাল মেথড। রিজিডিটি, একটা তারের রিজিডিটি মডুলাস বার করার একটা এক্সপেরিমেন্টাল মেথড। খেয়াল রাখবে, ডাইনামিক্যাল মেথড। এইটা মোটামুটি 4 নম্বরের প্রশ্নতে তোমাদের আসে, বড় প্রশ্নতে অনেক সময় এটা আসে ডেসক্রিপটিভ। ঠিক আছে? আর এটা তোমাদের আরেকটা চান্স আছে, প্র্যাকটিক্যালেও এই জিনিসটা আসার চান্স আছে। তো এইটা ভালো করে করবে। ঠিক আছে? তো ডাইনামিক্যাল মেথডটা আমরা আপাতত এলাস্টিসিটির যেটুকুনি কিছুটা বাকি আছে সেইটুকুনি কমপ্লিট করাবো। ঠিক আছে? ডাইনামিক্যাল মেথডটায় কি হচ্ছে দেখো, একটা তোমরা করছো কি, একটা তার রয়েছে, একটা তারকে তুমি একটা তারের সাথে একটা সিলিন্ডারকে অ্যাটাচ করছো। একটা তারের সাথে একটা সিলিন্ডারকে অ্যাটাচ করছো এমন ভাবে যাতে সিলিন্ডারটার অ্যাক্সিসটা তারের সাথে থাকে, সিলিন্ডারটার অ্যাক্সিসটাই তার বরাবর থাকে। এটা হচ্ছে একটা ওয়্যার। এই ওয়্যারের রেডিয়াস হচ্ছে স্মল আর, লেন্থ হচ্ছে এল, আর এন হচ্ছে রিজিডিটি মডিউলাস। আর এটা হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ডারের মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে তো? তাহলে এবার এইখানটায় তুমি আমরা করতে পারি কি, আমরা সিলিন্ডারটার সাথে একটা পয়েন্টার আটকানো রয়েছে, আমরা সিলিন্ডারটাকে আমরা কি করব, হালকা রোটেট করব, রোটেট করে ছেড়ে দেব, হালকা সাইডে সরাবো, হালকা রোটেট করাবো। এই রোটেট করানোটা ধরো আমরা থিটা অ্যাঙ্গেল পরিমাণ রোটেট করলাম সিলিন্ডারটাকে। খেয়াল করে দেখো, যদি সিলিন্ডারটাকে তুমি যদি থিটা অ্যাঙ্গেল রোটেশন করাও, থিটা অ্যাঙ্গেল রোটেশন, থিটা অ্যাঙ্গেল রোটেশন, তাহলে কি হবে বলো তো, তারটার একটা মোচড় খাবে, ঠিক কিনা? তার যেটা আছে, এই তারটা যেটা সিলিন্ডারের সাথে অ্যাটাচ করা রয়েছে, সেটার একটা হালকা মোচড় হবে। সেই মোচড়ের ফলে কি হবে, তারের মধ্যে একটা টর্ক তৈরি হবে, যে টর্কটা তারটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর তার ফলে হবে কি, সিলিন্ডারটা আবার ঘুরে যেতে চাইবে, যে জায়গাতে ছিল প্রথমে সেই জায়গাটা ফিরে যেতে চাইবে। আর এর ফলে হবে কি, আবার ফিরতে গিয়ে কি হবে, এক্সট্রা কিছুটা সিলিন্ডার উল্টো দিকে সরে যাবে। নিজের জায়গায় আসতে গিয়ে কি হবে, সিলিন্ডারের মধ্যে ওই কি বলে, ইনার্সিয়ার জন্য সে নিজের জায়গায় ফিরবে না, বরঞ্চ আরো একটু সাইডে সরে যাবে, আর তারপরে তারে উল্টো দিকে মোচড় তৈরি হবে। তো একটা এর ফলে হচ্ছে কি, একটা টর্সনাল অসিলেশন, একটা দোলন সৃষ্টি হচ্ছে তারের মধ্যে, এই বাই সিলিন্ডারের মধ্যে। তো সেইটা, এই দোলনের টাইম পিরিয়ডটা বার করে আমরা করব কি, আমরা এই তারের রিজিডিটি মডুলাস বা এন যেটা আছে, দৃঢ়তা গুণাঙ্ক, এটা আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে তো? তো প্রেমিসিসটা একটু বলে দিই। ঠিক আছে? তো প্রেমিসিসটা একটুখানি বলে দিচ্ছি এক্ষেত্রে, যে এখানে আমার কি আছে, একটা তারকে আমি কানেক্ট করেছি, একটা তারকে আমি কানেক্ট করেছি এটা সিলিন্ডারের সাথে। কনসিডার আ ওয়্যার অফ লেন্থ এল অফ, লিখবো স্যার? হ্যাঁ লিখতে পারো, লিখতে পারো। এই ছবিটা একটু এঁকে নিও, একটা তার রয়েছে, তারের সাথে একটা সিলিন্ডার লাগানো রয়েছে। ঠিক আছে তো? আর কিছুই নেই। আর হেডিং হচ্ছে এটা, ডাইনামিক্যাল মেথড, ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস অফ আ ওয়্যার। এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসে এইখান থেকে। হ্যাঁ স্যার, হয়েছে। তো এখানে আমরা করছি, কনসিডার এ ওয়্যার অফ লেন্থ এল অ্যান্ড রেডিয়াস স্মল আর। আচ্ছা, দাঁড়াও, রিজিডিটি মডুলাস কমা দিয়ে লিখি, কমা, রেডিয়াস স্মল আর অ্যান্ড রিজিডিটি মডুলাস এন, এন, comma, is connected with a cylinder connected with a cylinder of mass m, capital M, and radius capital R.
along its axis, along the axis of the cylinder. Along the axis of the cylinder. দাঁড়া এক সেকেন্ড, এটা একটু চেঞ্জ করে দিই, অন্য কালারে করি। এটাকে এদিকে রোটেট করা হয়েছে থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। ঠিক আছে, ডিউ টু রোটেশন কি হবে, দেয়ার উইল ডিউ টু রোটেশন অফ দ্য সিলিন্ডার, আচ্ছা এখানে লিখছি দ্য সিলিন্ডার ইজ রোটেটেড বাই অ্যান অ্যাঙ্গেল থিটা when the cylinder is rotated by an angle theta and angle theta, there is a twist লিখতে পারো বা টরশনও লিখতে পারো, twist on the wire connected to it, তারের মধ্যে একটা মোচড় হবে, টুইস্ট বলছি এখানে। মোচড় হওয়ার ফলে কি হবে, তারে যদি মোচড় হয়, thus our internal torque will work on the wire that will try to bring it back to its original position, and thus an internal torque will produce on the wire that will try to bring it to its original position. The cylinder to its original position. To its original না করে starting করে দাও, its starting position. This torque will act as a restoring force restoring torque, এখানে ফোর্স না বলে টর্ক লিখছি, and the cylinder will undergo torsional oscillation. ঠিক আছে, the torque on the wire কত টর্ক তৈরি হবে,
ফর্মুলা আমরা মনে করো টর্ক আমরা করেছিলাম যখন আমরা এই ওয়্যারের ক্ষেত্রে বার করেছিলাম, এটা হয়ে যাবে n pi r to the power 4 n pi r to the power 4 বাই 2l, কত পরিমাণ আমরা অ্যাঙ্গেল কত পরিমাণ ঘোরাচ্ছি, থিটা পরিমাণ আমরা তারটাকে টুইস্ট করেছি, তাই এখানটায় আসবে থিটা। n pi r to the power 4 বাই 2l থিটা, এই পরিমাণ টর্ক হবে যেটা আমার ওয়্যারের মধ্যে তৈরি হবে। তাহলে এই টর্কটা কার মতো কাজ করবে? রেস্টোরিং ফোর্সের মতো কাজ করবে। তাহলে দাস ইকুয়েশন অফ মোশন অফ দ্য অসিলেশন, দাস ইকুয়েশন অফ মোশন অফ অসিলেশন motion of the oscillation motion of oscillation সেটা আমার কি হবে? এক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে d2i, সরি ইকুয়েশন অফ মোশন অফ অসিলেশন এক্ষেত্রে হবে i d2 theta dt2 equals to minus tau, which implies I d2 theta dt2 equals to minus n pi r to the power 4 by 2l theta। এখানে i টা কি একটু লিখে রাখি, where I is the moment of inertia of the cylinder about the axis of the wire, about the axis of the wire of the wire। তাহলে i কত হবে? i এর ফর্মুলা হবে i equals to, খেয়াল করে দেখো, হাফ এম আর স্কোয়ার, কারণ সিলিন্ডারের মাস হচ্ছে এ ক্যাপিটাল এম আর রেডিয়াস হচ্ছে আর, তাহলে সিলিন্ডারের যে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য ওয়্যার সেটা কি হবে? হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? which implies I d2 theta dt2 প্লাস n pi r to the power 4, এখানে স্মল r হবে, বাই 2l theta equals to 0। এখান থেকে দেখো ইকুয়েশনটাকে আমি এরকম লিখতে পারি, which implies d2 theta dt2 i টা নামিয়ে দেব প্লাস n pi r to the power 4 n pi r to the power 4 by 2il theta equals to 0। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা কার মতো লাগছে বলো? এই ইকুয়েশনটা কার মতো লাগছে? খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা পেলাম এটা SHM এর ইকুয়েশন। This is equation of an SHM. SHM, simple harmonic motion with angular frequency ওমেগা ইকুয়ালস টু, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোনটা? ওমেগা স্কোয়ার হবে। খেয়াল করে দেখো, এই যে পার্টটা আছে এইটা কিন্তু আমার ওমেগা স্কোয়ার। খেয়াল করে দেখো এটা আমার ওমেগা স্কোয়ার কিনা, তাহলে ওমেগা কি হবে? ওমেগা হবে, খেয়াল করে দেখো, রুট ওভার n পাই r to the power 4 by 2l, এটা হচ্ছে আমার ওমেগা, রুট ওভার n পাই r to the power 4 by 2l, এটা হচ্ছে আমার ওমেগা। ঠিক আছে তো?
তাহলে এক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন, তাহলে অসিলেশনের টাইম পিরিয়ড কত? 2 pi by omega. Obviously, thus the time period of oscillation of torsional oscillation t equals to, নিচে লিখছি, t equals to 2 pi by omega, which is equals to, which implies t equals to 2 pi root over 2l by n pi r to the power 4. আচ্ছা 2 pi I, সরি 2l I, এই আইটা মিস হয়ে গেছে মনে হয়, সরি, এখানে I আছে একটা, এখানে একটা I থাকবে, 2l I, সরি। তাহলে এটা হচ্ছে আমার টাইম পিরিয়ডটা, টাইম পিরিয়ডের ফর্মুলাটা দেখো বার করলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আচ্ছা টাইম পিরিয়ডটা যেটা পেলাম সেটাকে একটু মার্ক রাখি, কিন্তু আমার টার্গেট টাইম পিরিয়ড বার করা নয়, টার্গেট হচ্ছে আমার রিজিডিটি মডিউলাস এনটা বার করা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? হুইচ ইমপ্লাইজ, যদি তুমি টিটাকে স্কোয়ার করে দাও তাহলে কি পাচ্ছ? টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার আর বাকিটা খুলে যাবে, 2li রুট ওভারটা আউট হয়ে যাবে, রুট 2li বাই n পাই আর টু দি পাওয়ার 4। এখান থেকে আমি করব কি, এনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই আর টিটাকে নিচে নিয়ে আসি, হুইচ ইমপ্লাইজ n ইকুয়ালস টু, এটাই আমার দরকার। এটা যদি নিয়ে আসি এদিকে তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, 8 pi il, 8 pi il by t square r to the power 4। এই ফর্মুলাটা আমার দরকার, যেখানে এনটা কি, এনটা হচ্ছে রিজিডিটি মডুলাস অফ দ্য ওয়্যার, এন হচ্ছে রিজিডিটি মডুলাস অফ দ্য ওয়্যার। ঠিক আছে, দেখে নাও, কিছু মিস গেলে দেখে রাখো। এই ফর্মুলা থেকে আমরা তারের রিজিডিটি মডুলাসটা বার করব, ঠিক আছে? 4 আর 3/2 লিখেছেন স্যার। ও সরি, ঠিক আছে, আর টু দি পাওয়ার 4, এই ফর্মুলা থেকে আমরা রিজিডিটি মডুলাস বার করতে পারবো। তো এটা একটু অ্যাড করে দিই যে আচ্ছা মেজারিং, দেখো এখানটায় যা যা আছে, এখানে যা যা আছে সবকিছুই আমরা মেজার করতে পারবো। মেজারিং I equals to half mr স্কয়ার, এটা আমরা মেজার করে বার করতে পারবো, আইটাকে বার করতে পারবো এই ফর্মুলা থেকে, এলটাকে বার করতে পারবো, আরটাকে বার করতে পারবো, আর কি আছে তাহলে এখানটায় শুধু টি বাকি রয়েছে, and t and time period of oscillation t, time period of oscillation t, comma we can determine এগুলো থেকে আমরা কি করতে পারবো, আমরা ডিটারমাইন করতে পারবো রিজিডিটি মডুলাস n। এইগুলো থেকে আমরা n রিজিডিটি মডুলাস মেজার করতে পারবো, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের রিজিডিটি মডুলাসের আইডিয়া, এইটা কিন্তু আসে, ঠিক আছে? এটা কিন্তু, আর সব থেকে বড় জিনিস হচ্ছে এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের এই জিনিসটা মানে মেকানিক্সের যে প্র্যাকটিক্যাল ছিল সেটাতেও যদি তোমরা করতে তাহলে এই জিনিসটা তোমাদের থাকতো, ঠিক আছে? তো
থিওরি হিসাবে তোমরা এটাকে রেডি রাখতে পারো, যাতে যেহেতু প্র্যাকটিক্যালে আছে, এটা পরীক্ষার থিওরিতে আসাও চান্স ভালো রকম আছে। ঠিক আছে? তো রিজিডিটি মডুলাসটা আমাদের হলো, ডাইনামিক্যাল মেথড এটা হলো। আচ্ছা, চলো আরেকটা ছোট্ট টপিক বাকি রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এ ওয়্যার কত হবে। পরের একটা টপিকে যাই, ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এ ওয়্যার। টুইস্টিং এ ওয়্যারটা তো হয়ে গেছিল, দেখবে এটা সিলেবাসে দেওয়া রয়েছে, ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এন্ড টুইস্টিং এ ওয়্যার। তো টুইস্টিং এ ওয়্যারটা তো টর্কের সাথেই করিয়ে দিয়েছিলাম, এইটা বাকি আছে। ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এ ওয়্যার এই পার্টটা বাকি আছে। এখানে আমরা করছি কি, আমরা ধরছি একটা তারের লেন্থ ইনক্রিজ করা হলো। কনসিডার এ ওয়্যার having length L and radius R have its length increased by dl by a deforming force A। একটা তার আছে, তারের ওপর তুমি F ফোর্স অ্যাপ্লাই করলে, তার ফলে তার লেন্থ L ছিল, ডেল L পরিমাণ ইনক্রিজ হলো। এবার এখানটায় দেখো যে if y is the Young modulus of the wear, if y is the Young modulus of the wear, then the internal force arises in the wear। কি হবে, যখনই তোমরা একটা তারকে ডিফর্ম করবে, একটা কোনো বস্তুকে ডিফর্ম করবে, তার মধ্যে কি হবে, একটা ইন্টারনাল ফোর্স কাজ করবে, যেটা আগের অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ইন্টারনাল ফোর্স অ্যারাইজেস অন দ্য ওয়্যার, সেটা কত হবে, অ্যারাইজেস অন দ্য ওয়্যার কত হবে, সেটা খেয়াল করে দেখো, F equals to y a delta L by L। এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। কিভাবে এলো, এটা কোথা থেকে এলো সেটা একটু বলে দিই। as y equals to F by A internal force by area divided by delta L by L, এইখান থেকে এই ফর্মুলাটা এসেছে, y equals to F by A into F by A delta L by L, এখান থেকে তুমি এই ফর্মুলাটা পাচ্ছ, y a delta L by L, এটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, এ হচ্ছে অবভিয়াসলি এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। তাহলে এই ইন্টারনাল ফোর্সের এগেইনস্টে তোমাকে যদি আরো ডিএল ইনক্রিজ করতে হয় তারের লেন্থটাকে, টু ইনক্রিজ দ্য লেন্থ আচ্ছা একটু ছোট্ট ভুল করলাম, একটু চেঞ্জ করতে হবে। এইখানটা এক কাজ করো, এই জায়গাটা ভুল হয়েছে, এটা ক্যাপিটাল এল নাও আর এইটাকে স্মল এল করে দাও, স্মল এল পরিমাণ চেঞ্জ হচ্ছে, এখানটা স্মল এল করে দাও, চেঞ্জটা স্মল এল করে দাও, আর এই এলটাকে ক্যাপিটাল এল করে দাও, কারণ এখানে আমার ডিএল ধরতে হবে। এটাকে স্মল এল নাও, এটাকে ক্যাপিটাল এল নাও। এই জায়গাটা একটুখানি সবাই চেঞ্জ করে নিও।
স্মল এল পরিমাণ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আর ক্যাপিটাল এল ছিল অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ওয়্যার। দেখে রাখো, অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ওয়্যার হচ্ছে ক্যাপিটাল এল, আর চেঞ্জ হয়েছে, ইনক্রিজ হয়েছে স্মল এল পরিমাণ। ডেল এল করো না, স্মল এল করো, কারণ এখানটা আমার ডিএল ধরতে হবে। এবার তুমি ধরো আরো এটাকে ইনক্রিজ দ্য ওয়্যার বাই লেন্থ dl against this internal force. Work needed to be done কত পরিমাণ কাজ করতে হবে? Work needed to be done dw equals to f into dl. dw equals to f into dl. স্কেলার ফর্মেই লিখছি। এবার f টা কত বসিয়ে দাও। f টা আমরা কতবার করেছিলাম? y a l by capital L dl। তাহলে work done in stretching the wire from 0 to L, then work done in stretching the wire from 0 to L, 0 থেকে L পরিমাণ লেন্থ ইনক্রিজ করতে কতটা কাজ করতে হবে? স্মল l is ইন্টিগ্রেশন করব, w equals to ইন্টিগ্রেশন করব 0 থেকে স্মল l অবধি। কি থাকছে এখানে? ফোর্সের জায়গায় থাকছে y a l বাই ক্যাপিটাল L dl। অবভিয়াসলি আমি এখানে কি পাচ্ছি? l আছে, dl আছে, এটা l স্কয়ার হয়ে যাবে, l স্কয়ার বাই 2, which implies w equals to y a l square by 2l। এবার তোমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে আমি একটুখানি এইভাবে সাজিয়ে লিখতে পারি, which is equals to w, এটাকে একটু সাজিয়ে লিখতে পারি যে জিনিসটা আমরা পেলাম। হাফটাকে বাইরে নিয়ে আসলাম, y বাই l রাখলাম, y বাই l, আর এখানটায় al ইন্টু y এরকম রাখলাম, yl নিচে ক্যাপিটাল L আর এখানটায় al, এইভাবে আমি ভাগ করে দিলাম পুরো জিনিসটাকে। al টা যদি আমি w নিচে নিয়ে যাই তাহলে আমার সেটা কি হয়ে যাবে? ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম হয়ে যাবে। খেয়াল করে দেখো, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম কত হবে? ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউমে ওয়ার্ক ডান কত হবে? তুমি খেয়াল করে দেখো, w নিচে al টা নামাতে হবে। এই al টা কি? খেয়াল করে দেখো, al টা কি? এরিয়া, এই যে ক্রস সেকশনাল এরিয়া তারের, এটা হচ্ছে a, আর তারের লেন্থ হচ্ছে l। তাহলে এইটা আমাকে কি দেবে? ভলিউম দেবে কি দেবে না? ভলিউম দেবে তো, a ইন্টু l টা। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি ভলিউম পাচ্ছি, এটাকে যদি নামিয়ে দিই তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু w বাই v, which is equals to w by al, w by a into, আচ্ছা সরি, al ভুল করলাম, al হবে না, এটা স্কোয়ারই রাখি, ভুল করছি এখানটা, এটাকে স্কোয়ার রাখবো, এখানে এটা আলাদা রাখি। আরে দাঁড়া এক সেকেন্ড, এটা স্কোয়ারই রাখলাম, a ক্যাপিটাল L হবে, a ইন্টু ক্যাপিটাল L হবে, কারণ টোটাল আমার এখানটায় ভলিউম হচ্ছে, তারটার ভলিউম হচ্ছে, তারের অ্যাকচুয়াল লেন্থ তো ক্যাপিটাল L ছিল, তারের অ্যাকচুয়াল লেন্থ ক্যাপিটাল L ছিল, আর এরিয়াটা হচ্ছে a, তাহলে তারটার অ্যাকচুয়াল ভলিউম হচ্ছে a ইন্টু ক্যাপিটাল L হবে, সরি,
তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম সেটা হচ্ছে ডাব্লিউ ভি বাই ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এ ইন্টু ক্যাপিটাল এল। তার মানে তুমি এই যে পেয়েছো এখান থেকে এ বাই ক্যাপিটাল এল যদি গুণ করো কি পাবে দেখো, আমি পাবো হচ্ছে হাফ ওয়াই স্মল এল স্কোয়ার তো আছেই, এটা কেটে যাবে, নিচে একটা ক্যাপিটাল এল স্কোয়ার চলে আসবে, এই টার্মটা আমরা পাবো ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাবো, এই জিনিসটা পাবো, which implies W by V work done per unit volume, সেটা কত হচ্ছে দেখো, equals to half। এবার এখানে আমি একটা কাজ করতে পারি, এইটাকে আমি একটু ভাগ করে নিই, ওয়াই এল বাই ক্যাপিটাল এল একটা লিখলাম ইন্টু এল বাই ক্যাপিটাল এল লিখলাম। এবার খেয়াল করে দেখো এই যে দুটো পার্টে আমি ভাগ করে নিলাম জিনিসটাকে, এইখানে কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে তুমি একটু খেয়াল করে দেখো, এইখানটায় খেয়াল, এই পার্টটা যেটা আছে এই সেকেন্ড পার্টটা ওয়াই এল ইন্টু ক্যাপিটাল এল, খেয়াল করে দেখো এটা স্ট্রেসকে রিপ্রেজেন্ট করছে, স্ট্রেসকে রিপ্রেজেন্ট করছে। আর এই জিনিসটা যেটা আছে সেটা খেয়াল করে দেখো স্ট্রেনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক কিনা? কেন? কারণ y equals to stress by strain, which implies stress equals to y into strain, which implies stress equals to y into strain। এবার তোমরা একটুখানি চেক করো, যদি এই L বাই ক্যাপিটাল L এটা যদি স্ট্রেন হয় তাহলে y ইন্টু L বাই ক্যাপিটাল L সেটা y ইন্টু স্ট্রেন, সেটা আমার স্ট্রেচ হচ্ছে কি হচ্ছে না বলো? স্মল এল বাই ক্যাপিটাল এল স্ট্রেন যদি হয় তাহলে স্ট্রেস ইন্টু ওয়াই ইন্টু স্ট্রেনটাই তো স্ট্রেস, তার মানে ওই যে ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল এটা স্ট্রেস হয়ে গেল। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম আমি কি পাচ্ছি, এই জায়গাটা বুঝতে পারলে তো সবাই, এই জায়গাটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম কি পাচ্ছে দেখো, which implies W by V, that is work done per unit value, সেটা equals to half into stress into strain। এই যে যে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউমটা পেলাম, এটা আমার তারের মধ্যে কি হিসাবে স্টোর থাকবে, অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। This work gets stored in the wire as in the form of potential energy. This work half into stress into strain. This work gets stored in the wire in form of potential energy। যদি তোমাকে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম না দিয়ে পোটেনশিয়াল এনার্জি বলে তাহলেও তোমাকে এই একই জিনিস বার করতে হবে, ইন ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে আমাদের এইটা কাজটা হলো হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, দুটো অঙ্ক করে এই পার্টটা থেকে আমরা বিরত নেব, দুটো ছোট ছোট অঙ্ক। তাহলে এটাও একটু দেখবে কারণ এটা সিলেবাসে মার্ক করা রয়েছে যে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং ওয়্যার, ইম্পর্টেন্ট মার্ক রাখলাম। ঠিক আছে, দেখবে এটা। আচ্ছা, একটা নর্মাল সহজ অঙ্ক দিচ্ছি ফ্রম টরসন থেকে, টরসন থেকে একটা সহজ অঙ্ক দিচ্ছি। if 1500 9 centimeter torque is required in twisting a wire by 60 degree
by 60 degree, what will be the torque required in twisting the wire by 10 degree by 10 degree না 10 radian. এত পরিমাণ টর্ক লাগে 60 ডিগ্রি রোটেট করাতে বা টুইস্ট করাতে, তাহলে 10 রেডিয়ান টুইস্ট করতে কত পরিমাণ টর্ক লাগবে? আচ্ছা, কি জানি আমরা? টর্ক রিকোয়ার্ড ইন টুইস্টিং এ ওয়্যার। ওই টর্কের ফর্মুলা যেটা আমরা বলেছিলাম একদম জলের মতো মুখস্থ রাখবে, n পাই r টু দি পাওয়ার 4 বাই 2l থিটা। এটাকে আমরা করতে পারি কি c থিটা লিখতে পারি, কারণ সামনের পার্টটা কনস্ট্যান্ট আছে, সামনের পুরো পার্টটা কনস্ট্যান্ট, তো এটাকে আমি c থিটা ধরতে পারি। c থিটাকে বলবো টর্সনাল রিজিডিটি। এবার দেখো এখানে 60 ডিগ্রি বলে দিয়েছে, আর খেয়াল রাখবে এখানে থিটা কিন্তু রেডিয়ানে আছে। ফর থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি কত রেডিয়ান হয়? তোমাকে পাই বাই 180 গুণ করতে হবে। ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করতে হয়? পাই বাই 180 গুণ করতে হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই 3 রেডিয়ান। পাই বাই 3 রেডিয়ান হচ্ছে থিটা, আমার এখানে রেডিয়ানে কত আসছে? পাই বাই 3 রেডিয়ান। তাহলে আমার তাহলে এখান থেকে আমি কি করতে পারবো? তাহলে আমি এখান থেকে আমি সিটা বার করতে পারবো, টাউ ইকুয়ালস টু সি থিটা, which implies c equals to theta by, tau by theta, that is equals to টাউটা কত বেরিয়েছিল? 1500 বাই পাই বাই 3, 1500 বাই পাই বাই 3। এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যাই হোক সিটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে 10 ফর 10 রেডিয়ান, থিটা ইকুয়ালস টু 10 রেডিয়ান। যখন থিটাটাকে 10 রেডিয়ান হতে হবে তখন টর্ক কত অ্যাপ্লাই করতে হবে? 10 for twist of 10 radian, tau equals to টাউটা তো সেমই থাকবে, tau equals to c theta, which is equals to c এর জায়গায় তুমি এই মানটা বসিয়ে দাও, 50 বাই 1500 পাই বাই 3 ইন্টু থিটার জায়গায় 10 বসিয়ে দাও, 10। ব্যাস ক্যালকুলেট করো, যা বেরোবে সেটাই ভ্যালু। কত বেরোচ্ছে বলো আমাকে? $45,000 by pi, কত বেরোচ্ছে?
হ্যালো, কানেকশন আছে তো? আচ্ছা, হ্যাঁ এটা স্যার আছে। এটা আমার ইউনিটটা হবে ডাইন সেন্টিমিটার, ঠিক আছে তো? ডাইন সেন্টিমিটার যা বেরোবে এই 15,000-এর মতোই কিছু আসবে। হ্যাঁ স্যার 14,000 14,000 না 14,331। 14,331। হ্যাঁ 0.210। 0.21, ঠিক আছে। ডাইন সেন্টিমিটার, ঠিক আছে। তো এরকম আমার টর্কটা বেরোলো, সিম্পল অঙ্ক ছিল। ঠিক আছে, তো এরকম প্রশ্ন আসতে পারে 2 নম্বর 1 নম্বরে। আচ্ছা, আরেকটা করিয়ে দিই। এই এটা একটু আলাদা, যেটা আমরা করলাম স্ট্রেচিং এন্ড ওয়্যার, তার মতো করে আরেকটা প্রশ্ন আসছে। if Young modulus of a wear if Young modulus of a wear is if Young's modulus of a wear is 2 into 10 to the power 12 Newton per meter, sorry, dyne centimeter square, dyne per cm square, and the breaking stress মানে যে স্ট্রেস অবধি ম্যাক্সিমাম লিমিট আছে সে সহ্য করতে পারবে, ব্রেকিং স্ট্রেস অফ দ্য ওয়্যার is 11,000 kg per centimeter cube. 11,000 kg per centimeter cube. Then what will be the maximum potential energy stored in the wire. তারের মধ্যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কত স্টোর করা যেতে পারবে। এখানে আমায় কি কি বলে দিয়েছে, ইয়ং মডুলাস বলে দিয়েছে। ইয়ং মডুলাস হচ্ছে 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এসআই তে সিজিএস ইউনিটে আছে। আর ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, যে স্ট্রেস দিলে তারটা ভেঙে যাবে। আচ্ছা, এটা কেজি পার সেন্টিমিটার কিউব দেওয়া রয়েছে, তাহলে এখানটায় আমাকে কিন্তু কনভার্সন করতে হবে, ঠিক আছে তো? তো এইটাকে কনভার্ট করি। ব্রেকিং স্ট্রেস হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেস, ব্রেকিং স্ট্রেস যেটা সেটা ইকুয়ালস টু কত, 11,000 কেজি পার সিএম কিউব। কেজিটাকে আমার করতে হবে কি, এবার দেখো এটাকে নিউটন ডাইনে কনভার্ট করতে হবে। সরি একটু ভুল হয়েছে, কিউব হবে না, স্কোয়ার হবে, এখানটা, সরি। এটাকে আমাকে কেজি আছে, কিন্তু এটাকে আমার ডাইনে কনভার্ট করতে হবে কিন্তু, ঠিক আছে? এটাকে আমাকে ডাইনে কনভার্ট করতে হবে, তার মানে আমাকে কি করতে হবে, সবার আগে কেজি আছে এটাকে গ্রামে নিয়ে যাও, তাহলে গ্রামে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, গ্রাম পার সিএম। আচ্ছা, দুটো কাজ করা যেতে পারে। হ্যাঁ চলো সিজিএসই রাখি। তাহলে এটাকে আমি গ্রামে যদি নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে, 1000 এত ইনটু, এটাকে গ্রামে নিতে গেলে আরো 1000 গুণ করব। আর তার সাথে আমি কি গুণ করব, আমি এটাকে ডাইনে নিয়ে যেতে চাইছি, তাহলে 981 গুণ করতে হবে। এত ডাইন পার সিএম স্কোয়ার হয়ে গেল, ঠিক কিনা? এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে 1 2 3 4
1 2 3 4 5 6 আর এখানে আরেকটা নাও 7 8 9, তাহলে এটা হচ্ছে 9.81 ইন্টু, না এখানে 11 আছে, হবে না ওইভাবে। আচ্ছা এইভাবেই থাকুক, পরে ক্যালকুলেশনে তো বসে যাবে। তো এটা আমার স্ট্রেসটা বেরোচ্ছে। এবার কত পরিমাণ স্ট্রেন হবে আমার এক্ষেত্রে, স্ট্রেন অন দা ওয়্যার, স্ট্রেন কত হবে, স্ট্রেন হচ্ছে ইয়ংস মডিউলাস, স্ট্রেস বাই ইয়ংস মডিউলাস, খেয়াল করে দেখো, স্ট্রেস বাই ইয়ংস মডিউলাস। স্ট্রেসটা কত, স্ট্রেসটা আমার এটা হবে 11,000 ইন্টু 1000 ইন্টু 981 বাই আমার কতটা দেওয়া রয়েছে, 2 ইন্টু 10 টু পাওয়ার 12, 2 ইন্টু 10 টু পাওয়ার 12, 2 ইন্টু 10 টু পাওয়ার 12, এটা হচ্ছে আমার ইয়ংস, কি বলে, ইয়ংস মডিউলাসটা। ঠিক আছে, তাহলে স্ট্রেন পেয়ে গেলাম, স্ট্রেন আর স্ট্রেস পেয়ে গেলাম, তাহলে ম্যাক্সিমাম এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি, পার ইউনিট ভলিউম, ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম যেটা, সেটা কি হবে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, ইন্টু স্ট্রেন। তাহলে খেয়াল করো স্ট্রেসটা স্কোয়ার হয়ে যাচ্ছে, হাফ ইন্টু এই স্ট্রেস যেটা আছে সেটা দেখো দুবার গুণ হচ্ছে তো স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 11000 ইন্টু 1000 ইন্টু 981, এই পুরো জিনিসটা স্কোয়ার বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12। ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে, বলো তো একটু ক্যালকুলেট করে। এরকম আসছে কিনা দেখো তো, এরকম আসছে কিনা বলো। এটা কিন্তু আমার ইয়েতে বেরোবে, আর্গে বেরোবে, মানে হচ্ছে এসআই ইউনিট অফ এনার্জি, সিজিএস ইউনিট অফ এনার্জি। দেখো এটা আসছে কিনা, বলো, হ্যালো, Okay. এটা এসেছে, 29.11 into 10 to the power আচ্ছা 6 1 বেরোলো, এসেছে, 10 টু দি পাওয়ার, হ্যাঁ 6 আর 6 বেরোলো। 10 to the হুম ও তাহলে আমার কি হিসাব করতে ভুল হয়েছে, এ এক সংখ্যা নিয়ে গেলে তো 7 হতো, 7 হবে না, এরকমই তো হওয়ার কথা। হ্যাঁ স্যার 7 মানে আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হয়তো, আমার মনে হয় হিসাব করতে ভুল হয়েছিল। এখানে স্কোয়ার করেছো তো জিনিসটা, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করেছি। স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হবে, আমারই হয়তো হিসাব ভুল হচ্ছিল। যাই হোক, তাহলে এরকম কিছু, তাহলে আমাদের ইলাস্টিসিটি পার্টটা কমপ্লিট হলো, ঠিক আছে তো। আচ্ছা 2 মিনিট।